ফেরাউন গেছে না আছে? নমরুদ, আবু জেহেল, সাদ্দাত, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের মুনাফিক নামক খ্যাত এরশাদ সাহেব। কি কায়দায় কয় সব বক্তা আসবে, জিহাদি আসতে পারবে না। এটা আপনার বাবার পৈতৃক সম্পদ নয়। আজকে আপনি মাতবর আছেন, কালকে আপনার স্ত্রীও আপনাকে মাতবরিতে রাখবে না। কিয়ামত পর্যন্ত যদি দূরবীক্ষণ দিয়ে যন্ত্র দিয়ে সার্চ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন, পাওয়া যাবে? সারাটা জীবন মার খেয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, অহুদে দান মোবারক শহীদ করেছেন। মক্কার মানুষগুলো যখন তাড়িয়ে দিল, নবীজি কাবার চত্বরে যেয়ে দাঁড়ালেন। দুই চোখ বেয়ে নবীর পানি টপ টপ করে পড়তেছে। কাবার দিকে লক্ষ্য করে বললেন, কাবারে, থাকতে চেয়েছিলাম তোর পাশে, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না। দুই চোখের পানি ফেলাতে ফেলাতে নবী চলে গেলেন। দীর্ঘদিন মক্কায় থেকে চলে যেয়ে মদিনায় যেয়ে মেহনত করলেন, মদিনায় যেয়ে চেষ্টা করলেন। 8 বছর মেহনত করার পরে রমজান মাসে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় হয়ে গেল। যে কাফেরেরা রাসূলকে ধাক্কা দিত, যে কাফেরেরা রাসূলের মুখে থুতু নিক্ষেপ করত, যে কাফেরেরা রাসূলকে দান মোবারক শহীদ করেছিল, তারা সামনে আসলো। নবীজি বলেন, আমি আল্লাহর হস্তে সবাইকে ক্ষমা করে দিলাম। কাদের রাজনীতি শিখাও? কাদের রাজনীতি শিখাও? ইসলামের চাইতে আদর্শ কোন নেতা পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি। আর এখন একটু ক্ষমতায় যেতে পারলেই, একটু পাওয়ারের দ্বার প্রান্তে যেতে পারলেই গর্জন দিয়ে বলে, পানিতে মারবো, ভাতে মারবো, চুবুইয়ে চুবুইয়ে মারবো। কি ভাতে মারবে, পানিতে মারবে, চুবুইয়ে মারবে? তোমার কপালে ভাত আছে কিনা আল্লাহই ভালো জানে। বেটা কোটি টাকার মালিক, হঠাৎ করে একদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। তো সবাই ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, আপনার তো ডায়াবেটিস ধরা পড়েছে। কত টাকার মালিক? কোটি টাকার মালিক। গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, ব্যাংকে টাকা আছে, ঘরে খাওয়ার অভাব নাই, কিন্তু কি হয়েছে? ডায়াবেটিস। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, সকালে 2খানা রুটি খাবেন, রাত্রে 2খানা রুটি খাবেন, আর দুপুরবেলা একটু চাউলের জাউ খাবেন, মিষ্টি ছাড়া। তো প্রেসক্রিপশনে নিয়ে নেতা বলতেছে, ডাক্তার সাহেব, এগুলো কি খাওয়ার আগে না পরে? ডাক্তার কয়, এর বেশি আর খাওয়া যাবে না। আছে অনেক কিছু, খাওয়া বন্ধ করেছে কে? আল্লাহ। আর আপনি এখনই বলেন ভাতে মারবো, পানিতে মারবো, চুবুই মারবো। আপনার কপালেই ভাত নাই। বাড়িতে এসে খাই 2খানা রুটি, একটু চাউলের যাও। কিছুদিন পরে বেটা ছিল 110 কেজি, হয়ে গেছে 40 কেজি। শুটকি হয়ে গেছে শুটকি মাছের মতন ঘুরে, আর কয়, আল্লাহ, এতগুলো কাজের জন্য কামাইলাম, কপালে নাই। ছেলেরা পুকুর থেকে বড় একটা রুই মাছ ধরেছে। মাথাটা সাধারণত বাড়ির মুরব্বি খায়, এখন ওই দিন মুরব্বি খাওয়া যাবে না, খাচ্ছে স্ত্রী। তো 2 জন খেতে বসছে, ইনি খাচ্ছে চাউলের জাউ আর উনি খাচ্ছে মাছের মাথা। তো বেটা তাকায়, স্ত্রী কয়, কি খবর? কিচ্ছু না। কয়, তাকাও কেন? এমনি। আল্লাহ পারে? জোরে বলেন, পারে? কিসের এত অহংকার দেখাও? কিসের এত মাতবাড়ি দেখাও? কিসের এত ক্ষমতার জোর দেখাও? কিসের এত তাকব্বারি দেখাও? আজকে তুমি রাজা, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ তোমার ফকির বানাতে পারে। আজকে তুমি আমারে পিটাচ্ছ, আগামীকাল সূর্য ওঠার আগে জনগণ তোমারে পিটাতে পারে। আজকে তুমি পুলিশ দিয়ে আমারে ধরে জেলখানায় ঢুকাচ্ছ, আগামীকাল বেলা ওঠার আগেই আল্লাহ তোমার জায়গাটা জেলখানার ভিতরে ঢুকাই দিতে পারে। ফেরাউন গেছে না আছে? নমরুদ, আবু জেহেল,
সাদ্দাত, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের মুনাফিক নামক খ্যাত এরশাদ সাহেব। কি কায়দায় কয় সব বক্তা আসবে, জিহাদি আসতে পারবে না। এটা আপনার বাবার পৈতৃক সম্পদ নয়। আজকে আপনি মাতবর আছেন, কালকে আপনার স্ত্রীও আপনাকে মাতবরিতে রাখবে না। সুতরাং কারোর বিরুদ্ধে অহংকার করেন না। আল্লাহ পাক অহংকার কখনো সহ্য করে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল হয় নিকৃষ্টতম জাহান্নাম। এজন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে রসুলের উম্মত বানিয়েছেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। নবী কি শুধু আমার নবী? আমাদের সকলের নবী। ইহুদি খ্রিস্টান তাদেরও নবী। কথা বলেন ঠিক না বেঠিক? নবী শুধু আপনার আমার নয়, নবী ছিল কুল কায়নাতের নবী। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব, নবী হলেন রহমত। নবী সকলের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, কুল তারপরে যত জীব জানোয়ার ছিল সকলের জন্য নবী রহমত। মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। রাসূলের সঙ্গে অনেকগুলো মুসলমান চলে গেল। একজন মুনাফিক টাইপের লোক রাসূলের সঙ্গে চলে গেছে। তার উদ্দেশ্য সম্পদ হাসিল করা। উদ্দেশ্য কি? সম্পদ হাসিল করা। নিশ্চয়ই মদিনা বিজয় হবে, মদিনায় গেলে অনেকটা বাগানের মালিক হতে পারবো, অনেক টাকার মালিক হতে পারবো, সুন্দরী নারী বিয়ে করতে পারবো, ঘর বাড়ি তৈরি করতে পারবো। এমত অবস্থায় তিনি চলে গেছেন। নামটা তার বিশর। কি নাম? বিশর নামক টুপিওয়ালা, বিশর নামক পাঞ্জাবিওয়ালা, বিশর নামক পাগড়িওয়ালা রসুলের সঙ্গে হিজরত করেছে। এবার যখন মদিনার লোক জায়গা জমি ছেড়ে দিল, জায়গা জমি ভাগ হলো। বিশরের জায়গাটা পড়েছে একটা ইহুদির জায়গার পাশে, ইহুদির বাড়ির পাশে। বিশর চিন্তা করে, আমি না মুসলমান, আমার নেতা না ক্ষমতায়, আমরা না সরকার, আমরা না পাওয়ারে, এখন যদি লোকের জায়গা দখল করি কেউ আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কারণ আমার নেতা ক্ষমতা। কথায় বলে জোর যার মূল্য তার। বিশর ইজ্জত করে। হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে ইহুদির 4 থেকে 5 হাত জায়গা দখল করে নিয়ে বেড়া টেনে দিয়েছে। সকালবেলায় ইহুদি দেখে টুপিওয়ালা করিছে কি, ছেলে এক জায়গায়, সেখান থেকে সরিয়েছে আর এক জায়গায়, যে বলতেছে ভাই তুমি না মুসলমান, তাতে কি হয়েছে? কি হয়েছে? কয় তোমার বেড়া ছিল আর এক জায়গায়, চলে আসলে আর এক জায়গায়। কয় তুমি জানো আমার নেতা ক্ষমতায়, তুমি জানো আমরা পাওয়ারে, ইচ্ছা করলে আজ সূর্য ডোবার আগেই তোমার জেলখানায় ঢুকাতে পারি। আছে আছে আছে, বুঝে নিয়ে, কারণ সব কথা বললে আমার আর বাড়ি যাওয়া হবে না। ভয় নাই, সাহসও নাই। এতগুলো লোক আমরা ওয়াজ শুনতেছি, কয় হাজার হবে? 2, 4, 5, 6 হাজার নাই, 10,000 লোক হলো। এই 5, 6, 10,000 লোক আমরা ওয়াজ শুনতেছি, সবাই কোরআন হাদিসের কথা শুনতেছি। কথা বলেন ঠিক না বেটি? মাত্র 4 জন পুলিশ স্টেজে আসবে। কত বড় সাহস আপনাদের! 4 জন পুলিশ স্টেজে, হুজুরের 2 পাশে 2 জন আর ওই পাশে 2 জন বসে রাইফেল 4টে স্টেজে রেখে দেবে। হুজুরের কানে কানে বলবে, হুজুর আমরা বলো আসি, আর কিছু বলা লাগবে না। অতি সাহসী লোকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে পালাবে আর বলবে চল, হুজুরের তো ধরবে নি আর আমারও ধরবে, তাড়াতাড়ি বাড়ি হাট, নিজে বাসি। এরকম সৎ সাহসী লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কসম, সব মসজিদের মুসল্লিরা লাগতো না। বাংলাদেশে যতগুলো মসজিদ আছে আর বাংলাদেশের মঞ্চে কথা বলে যতগুলো বক্তা আছে, এই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর মঞ্চের বক্তাগুলো যদি কোরআন হাদিসের পক্ষে সঠিক কথাটা বলতো, আল্লাহর কসম
এক সপ্তাহের ভিতরে আল্লামা সাইদি বাইরে আসতো। কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবেরাও হক কথা বলে না, আমাদের দেশের বক্তাগুলো হক কথা বলে না, আমাদের দেশের মুহতামিমগুলো হক কথা বলে না। না জানি চাকরি চলে যায়, কথা বলেন ঠিক না ঠিক? না জানি রুটি রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে যায়, না জানি মঞ্চের থেকে গ্রেফতার করে হাজতে নিয়ে যায়, না জানি মঞ্চে গুলি হয়ে মারে। আল্লাহর কসম, জীবন দিয়েছেন যিনি রক্ষা করার মালিক তিনি। তুমি যদি 2 নম্বরই করো, সবার আগে তুমি জেলে যাবা। এই জন্য 2 নম্বরই করে বাঁচার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বিয়ের আগে যারা মা হয়, বাংলাদেশে বিয়ের আগে যারা মা হয় তারা দিদারসে ঘুরে বেড়ায়। আর বাংলাদেশে কোরআন হাদিসের হক কথা যারা বলে তারা বছরের পর বছর জেল খাটতেছে। আমির হামজার মতন যুবকের জামিন হচ্ছে না, মামুনুল হকের মতন কেসের ফাইল নথি কেস টেবিলে আসে না। কাজী মোহাম্মদ ইব্রাহিমকে জামিন দিয়ে জেল গেটের থেকে আবার ফিরিয়ে দেওয়া হয়। হাজারো আলেম জেল খাটে, আর যারা বিয়ের আগে মা হয় ওনারাই ঘুরে বেড়ায়। এটা আমার দেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? বিশর কার জায়গা দখল করেছে? ইহুদি যখন প্রতিবাদ করলো, বিশর নামক মুসলমান বলল, আমার নেতা ক্ষমতায়, কথা বলবি না জিহ্বা টেনে ফেলবো। ইহুদি ভয় পেয়ে গেল, চিন্তা করলো মুসলমানের চরিত্রতে এমনটি হতে পারে না। ইহুদি থেমে গেল। কিছুদিন পর ইহুদি বলল, ভাই মুসলমানদের চরিত্র হয় সকলের সঙ্গে মিলেমিশে থাকা, কিন্তু তুমি দেখি পরের জায়গা দখল করো। চলো তো তোমার এই অন্যায়টার বিরুদ্ধে রসুলের কাছে নালিশ করি, দেখি রসুল কি রায় দেয়। বিশর বলতেছে, তুই না ইহুদি, আমি না মুসলমান, নবী তোর পক্ষে রায় দেবে না আমার পক্ষেই রায় দেবে, চলো না যাই। 2 জনের চলে গেলেন নবীর কাছে। নবী 2 জনের বাদী বিবাদীর কথা শোনার পর মিসকে হাসি দিয়ে বললেন, মুসলমান বিশর ভাই, জমিটা ইহুদিরে ফিরাইয়া দাও। এখানে যদি কোনো অমুসলিম ভাই থেকে থাকেন, আমাদের ইসলাম থেকে আপনারা শিক্ষা নিন, আমাদের ইসলাম থেকে আপনারা শিক্ষা নিন। এখন যারা মেরিকেটে খাচ্ছে এরা মুসলমান নামের কলঙ্ক, এরা মুসলমান নামধারী ইসলামের দালাল, এরা ইসলামের চরম শত্রু। এরা শুধু ভোটের সময় টুপি পরে, এরা শুধু জনগণের রায় নেবার জন্যই পাঞ্জাবি পরে। এদের ভিতরেও ইসলাম নেই, বাইরেও ইসলাম নেই। এদের 90 বছর বয়স হলেও মুখে দাঁড়িয়ে ওঠে না। দেখবেন 90 বছর বয়স হয়ে গেছে তাও ক্লিন শেভ করিয়ে চাচা এখন দুলাভাই সেজিস। আর আমাদের দেখলি কয় চাচা কেমন আছে, আমি কই চাচা তো আমি না, চাচা তো আপনি। চাচা কি আমি? যে চাচে সেই তো চাচা, চাচা যে চাচে সেই চাচা, আমি কি চাচা? আমি হলাম চাচা, আর যে চাচে ওই হইল চাচা। 90 বছর বয়স হয়েছে এখনো দাঁড়িয়ে উঠি নাই। মাঝে মাঝে মঞ্চে উঠে সভাপতি সেক্রেটারি সাজে, টুপি এক কান মাথায় দেয়, মঞ্চে উঠে গায়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। সালাম সহি করে দিতে পারে না, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কোরআনের মাহফিলের আপনার সভাপতি মানায় না। আমার ভাইরা, নবীজি বললেন, মুসলমান জমিটা ইহুদিরে ফিরাইয়ে দাও। মুসলমান মুনাফিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু মুসলমানও কিন্তু কাফের। নবী বললেন, আমি শুধু মুসলমানের নবী নয়, আমি সকলের জন্যই নবী। মুসলমান খুশি না বেজার? আর ইহুদি মনে মনে ভাবে, এই তো নবী, সেই তো নবী, এই তো নবী। 2 জন চলে আসতেছে ওমরের বাড়ির পাশ দিয়ে, থমকে দাঁড়িয়ে গেলেন মুনাফিক বিশর। ভাই ইহুদি, আমার নবী স্কুলে যাই নাই, আমার নবী কলেজে পড়ি নাই, আমার নবী ভার্সিটিতে পড়ি নাই, আমার নবীর আক্ষরিক জ্ঞান নাই। কি রায় যে তিনি দিলেন বুঝতে পারলাম না।
আমাদের ভিতরে একজন শিক্ষিত নেতা আছে, নাম তার অমর। চলো তো তার কাছেই যাই। ইহুদি চিন্তা করলো নবীর রায়ের পরে আবার কি যেন রায় হয়। দুইজন চলে গেলেন। হযরত ওমর দুইজনের বক্তব্য শুনে রায় দিবেন। তার আগে ইহুদি বললেন, ভাই ওমর, এই জমির রায় কিন্তু নবী মুহাম্মদ একবার দিয়ে দিয়েছে, রায় দেবার আগে হিসাব কিতাব করে রায় দিও। হযরত ওমর দুইজনের বক্তব্য শুনে ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। আসার পরে বললেন, দুইজন মাথা নিচু করে বসো, এমন রায় আমি দেব কিয়ামত পর্যন্ত মানুষের থেকে শিক্ষা নিয়ে চলবে। আর মুনাফিক বিশর তখন বলতেছে, এবার মনে হয় রায়টা ভালোই হবে। হযরত ওমর তরবারি বাহির করলেন, খাপের থেকে তরবারি বাহির করে মুনাফিকের কাল্লার পরে আঘাত করলেন। গদ্দান থেকে মাথা আলাদা হয়ে গেল। দুইটা খণ্ড যখন লাফাচ্ছিল, মুসলমানরা বলল, হযরত ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ সংসার থেকে সংসদ পর্যন্ত, চকিদারের অফিস থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, ফরকানিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী আলিয়া মাদ্রাসা পর্যন্ত, ফরকানিয়া মাদ্রাসা থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রিধারী কওমি মাদ্রাসা পর্যন্ত, এক কথায় সমস্ত জায়গায় কোরআনের বিধান, নবী তোমার আইন চালু না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। দ্বিতীয় বিরত মুসলিম দেশের মুসলমানেরা বলুন তো, কোরআনের আইন কি আমার সমাজে চলে? কোরআন দিয়ে কি আমরা চলি? কোরআন দিয়ে কি আমার দেশ চলে? কোরআন দিয়ে কি আমার হাইকোর্ট চলে? কোরআন দিয়ে কি আমার সংসদ চলে? কোরআন দিয়ে কি আমার নেতারা চলে? কেউ তো চলেই না। বরং কোরআনের জাদুর একটা নিয়ম আমার সমাজে চালু ছিল, সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য একদল মুসলমান উঠে পড়ে লেগেছে। আল্লাহ বলতেছেন, অমান আরাদান জিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন ভুলে যাবে, আমার জিকির ভুলে যাবে। কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? আরো জোরে বলেন। জিকির মানে হলো কোরআন। যারা আমার কোরআন ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তারে অন্ধ করে উঠাবো। তাহলে এখানে আলোচনা হচ্ছে কি? হবে কি? চলছে কি? চলবে কি? এই কোরআন যারা ভুলে চার দোকানে বসে আছো, বাড়িতে শুয়ে আছো, নিজের বিবি নিয়ে গল্প করতেছো, যদি কোরআনের আলোচনা চলছে, আল্লাহর কসম কিয়ামতের দিন চোখ নিয়ে উঠতে পারবা না। কি হবে? অন্ধ করে তোলা হবে। আর এই পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের দিকে ঠেলে দেবে। এই জন্য কোরআনের আলোচনায় যারা বসবে না, তারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত হবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের অন্ধ করে উঠাবে। আমার ভাইরা, মুসলমান আপনার বাবা, মুসলমান আপনার মা, আপনার মা বাবার কালেমা পড়ে মুসলমান হয়েছে, বিয়ে হয়েছে। আপনার জন্মের পরে যদি আজান হয়ে থাকে, আপনার যদি বাপ মার বিয়ে কালেমা পড়াই হয়ে থাকে, আজকের কোরআনের মাহফিল ডেকে আপনি দোকানে থাকতে পারেন না। যদি দোকানে বসে থাকেন, এরপরেও যদি দোকানে বসে থাকেন, বুঝতে হবে বাপ মা ঠিক আছে, কিন্তু কোনো ভেজাল রক্ত আপনার ভিতরে ঢুকেছে। এই জন্য কোরআন আপনার ভালো লাগতেছে না। এই জন্য কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে, আর একটু সামনে যান। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জাআলাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন, এই কোরআন কিয়ামতের দিন কোরআনের পক্ষের লোকদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? সুপারিশ।
বিশ্বাস করো কোনো নবী রসুল ছাড়া কোনো পীর, কোনো আলেম ওলামা তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। একটা হচ্ছে নবীরা তার উম্মতের জন্য সুপারিশ করবে, 2 নম্বর আলেমরা তার শাগিরদের জন্য সুপারিশ করবে, 3 নম্বর শহীদেরা তার পরিবারের লোকদের জন্য সুপারিশ করবে। আর সুপারিশ করবে হলো আল্লাহর কোরআন। আল কোরআনু শাফিউম মুশাফফাফ, এই কোরআন হলো উত্তম সুপারিশকারী। আর কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। কোরআন বলবে আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার বান্দা সূরা নেসার 59 নম্বর আয়াতের পরে কথা বলেছিল, আমরা সেগুলো শুনেছিলাম। এই কোরআন বলবে আল্লাহ তোমার পাগলেরা কোরআন শুনেছিল। এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন তাদের টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। কোরআন তাদের টেনে কোথায় নিয়ে যাবে? এবার বলুন তো, কোরআন আপনার সামনে না পিছনে? আপনার সামনে কোরআন। আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সামনেও কোরআন, কিন্তু যারা উঠে যাচ্ছে ওদের পিছনেই কোরআন, কিংবা যারা আসে নাই ওদের পিছনেই কোরআন। আল্লাহ নবী বলেন এই কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখবো না পিছনে রাখবো? আপনার আমার সামনে কি? আমার সামনে, আপনার সামনে কোরআন। এই কোরআন যদি আমরা সামনে রাখি, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআনের আলোচনা যতক্ষণ থাকবে আমরা কোরআন থেকে বাইরে সরে যাব, দূরে সরে যাব। আবারও হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাইরে আজকের এই বিশাল কোরআনের মাহফিল কপালে আর নাও জুটতে পারে। আর 1 ঘন্টা 10-15 মিনিট 10 মিনিট কথা হতে পারে। ইতিমধ্যে আমার 50 মিনিট কথা হয়েই গেছে। কয় মিনিট? 50 মিনিট 45 মিনিট কথা হয়েই গেছে। যেহেতু 5 মিনিটে শুরু করেছিলাম, 45 মিনিট কথা হয়ে গেছে। এখনও বুঝতে পারেন নাই কথা কতটুকু হলো। আর কিছুক্ষণ সময় বসুন, 1 ঘন্টা 10 মিনিট পার হবে, আপনিও বুঝতে পারবেন না। কপাল যার ভালো সেই কোরআনের মাহফিলে বসে, কপাল যার খারাপ সে চার দোকানে বসে। এই জন্য আবারও বলছি, কোরআনের মাহফিলে বসুন। তাহলে আপনারা কি শেষ পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যেন আল্লাহ বলতেছেন অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? জোরে বলেন। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত প্রচার করলেন, আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শোনো না। তাহলে আবু জেহেলের বক্তব্য ছিল কোরআন শোনো না। আজকে যারা কোরআন শুনতে বাধা দিচ্ছে, নিঃসন্দেহে ওরা আবু জেহেলের উত্তরসূরি। এ জাতীয় আবু জেহেল মার্কা লোক পাবনা জেলায় একটাও, পাবনা জেলায় একটাও, পাবনা জেলায় একটাও। পাবনা জেলায় থাকলেও ভাঙ্গুরাতে নাই, ভাঙ্গুরাতে থাকলেও নৌবাড়িয়ায় নাই। দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। ওলে মঞ্চেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, বুঝবেন কি করে? লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের আলোচনা চলবে। যদি কেউ হুট করে বন্ধ করে দেয়, যদি কেউ হুজুরির বাধা সৃষ্টি করে, যদি কেউ হুজুরির মাইক নিয়ে জোরপূর্বক কথা বলতে চায়, বুঝতে হবে ওই জাতের জাত এটাই। এরকম জাত মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক? মাথা উঁচু করে ঠিক, জুতোর বাড়িও খায় ঠিক। মাথা উঁচু করে ঠিক, মঞ্চের থেকে অপমান হয়ে নামেও ঠিক, তবু এদের লজ্জা হয় না। কথায় বলে মানি লোকের মান, জুতুলিও যায় না। কম জুতোর বাড়ি খায় না এরা, তারপরে যে মাতবরি দেখায়। হুজুর কথাবার্তারা হিসাব কিতাব করেই বলেন, আমি আপনার পকেটের 2 টাকার নোট না যে আপনি চার দোকানে বাদামের দোকানে ব্যবহার করবেন। আমি একজন বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার যদি বুক ফুলিয়ে কথা বলার অধিকার থাকে, আমারও বুক ফুলিয়ে কথা বলার অধিকার আছে। কোরআনের মাহফিলে তুমি তোমার নেতা নেত্রীর পক্ষে গান গেয়ে গেলে, আমি কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে গান গাইতে পারবো না কেন? কি কায়দায় কই দেখে নেব?
তুমি তাই কোন জায়গায় যাবা সেই চিন্তা করো দুলাভাই। যে অবস্থা চলছে, যে অবস্থা চলছে, তুমি কোন জায়গায় যাবো সে টিকিটটা গোছাই রাখো, সেই টিকিট তৈরি করো। এ অবস্থা যদি চলতে থাকে আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে ইসলামী আন্দোলনের দিন। কাফেরেরা বলে কোরআন জানে তোমরা, তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে এরা কি? আল্লাহর ভাষায় এরা কি? এখানে সব আলেমেরা, বড় বড় আলেমরা মঞ্চে বসে আছে, যারা কোরআন শুনতে নিষেধ করে, কোরআন বলতে নিষেধ করে, আল্লাহর ভাষায় তারা কাফের। এটা আমার বানানো ভাষা নয়, এটা কোনো মৌলবীর বানানো ভাষা নয়। সুতরাং সকলের কাছে অনুরোধ করি, যে যাই করুন কোরআনের পরে হাত দিয়েন না। কোরআনের পরে হাত দিয়ে টেকো মুরাদ মাপ পাই নাই, কোরআনের পরে হাত দিয়ে টাঙ্গাইলের মন্ত্রী নাজাত পায় নাই। কোরআনের পরে যারা আঘাত দিয়েছে যুগে যুগেই তারা অপমানিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে চলে গেছে। আজকেও যারা কোরআনের মাহফিলগুলোর পর আঘাত করতেছেন, এমন একটা সময় আসবে জানাজা ছাড়াই কবরে যাওয়া লাগবে। আর যদিও জানাজা হয়, ইমাম মুসল্লির উজু থাকবে না, আর যদিও উজু থাকে দোয়া থাকবে না, আর যদিও দোয়া থাকে বদদোয়াটাই হবে। কি বলে দোয়া হবে? আল্লাহ এই সেই লোক সামনে টান টান হয়ে খাটিয়ার পরে পড়িয়াছে, আল্লাহ এই সেই লোক কোরআনের মাহফিল করতে দেয় নাই, অনুমতি আনতে গিয়েছিলাম 10,000 টাকা ঘুষ খেয়েছিল, অনুমতি আনতে গিয়েছিলাম বক্তার মঞ্চে উঠতে দেয়নি, আল্লাহ এই সেই এই এই এই। সুতরাং বদদোয়া নিয়েন না, কোরআনে হাত দিয়েন না, আগুনতে হাত দিয়ে, ভালো হাত দিয়ে কেউ বাড়ি যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা বলে কোরআন শুনো না এরা হলো কাফের। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, 10 বছর আগে চর ভাঙ্গুরায় জিহাদি রস শুনেছিলে, 5 বছর আগে ভাঙ্গুরাতে রস শুনেছিলে, মনে করেছো এখন অনেক আঘাতের পরে মনে হয় জিহাদি ঠান্ডা হয়ে গেছে, এখনো দেখি আগের মতন আছে, তাহলে হট্টগোল বাঁধাই দাও। যদি কিছু না করতে পারো হ্যালো করে পুলিশ ডেকে নিয়ে এসো, স্যার তাড়াতাড়ি। আছে না নাই? দুনিয়ার কেউ দেখতেছে না, তুমি মানুষের পিছন থেকে হ্যালো করে পুলিশ ডাকতেছো, কারোর চোখে ধরা পড়তেছে না, আল্লাহর চোখে ধরা পড়তেছে। আল্লাহর কসম, হ্যালো করে পুলিশ ডেকে এনে যদি কোরআনের মাহফিল বন্ধ করে দাও, আল্লাহ মরার আগে তোমারে প্যারালাইসিস দিয়ে হাত পা পঙ্গু করে কবরে দিতে পারে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আমরা কোরআন হাদিসের কথা বলবো, কেউ যদি বাধা দেয় আমরা কি গালের ভিতরে আঙুল চুষব? আমরা কি গালের ভিতরে আঙুল দিয়ে আঙুল চুষব? কি করব? প্রতিবাদ করব। আমাদের নামে মামলা দিয়েছেন, আমরা নীরবে সহ্য করেছি। অনেক ভাইকে মেরে আহত করেছেন, আমরা নীরবে সহ্য করেছি। আল্লাহর কসম, আমার সন্তান মারা গেছে, নীরবে সহ্য করেছি। আমার হুজুরকে ফাঁসি দিয়েছ, নীরবে সহ্য করেছি। কিন্তু আল্লাহর কোরআনে বাধা দিলে নীরবে সহ্য করা হবে না। তবে হ্যাঁ, আপনারা একটা কথা বলতে পারেন, হুজুর রাজনীতি করবেন না। রাজনীতি আমরা করি না, এমনি হয়েই যায়। আমরা রাজনীতি করতে আসি না। এই যে পরিমণি মা হলো, তারপরে কি বাবলি নাকি বুবলি, বুবলি মা হইল, এরা বিয়ের আগেই তো হইল। তাহলে এ কথা বললে আপনার গাজালা করে গেলেন, তাহলে নিশ্চয়ই আপনি ওই জাতের জাত। কি কথা বোঝেন না? কথা বোঝেন না? চোর চুরি করে ধরা পড়লো, চোর বললে আপনার গাজালা করে কেন? ডাকাতি করে ডাকাত ধরা পড়লো, জেলে গেল, তো ডাকাতির নাম ধরলে আপনার গাজালা করে কেন? বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন, সাহস তো এতটুকু টলে না। আহত পায়ে তবু এগিয়ে চলে,
মমিন তো পিছু পা হয় না, দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মমিন তো কোনো ভয় পায় না, মমিন তো ঘরে বসে রয় না।